একটা খামার শুরু করার জন্য আসলে আমাদের কি প্রয়োজন? সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা যদি একটা খামার করতে চাই ছোটোখাটো কিংবা বড়সড়, তো আমাদের কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ? সম্মানিত দর্শক বন্ধুরা, খামার করার ক্ষেত্রে সবথেকে যে বিষয়টা প্রয়োজন সেটাই হচ্ছে যে একটা আত্মবিশ্বাস এবং পুঁজি। আত্মবিশ্বাস হচ্ছে যে আমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি এই জিনিসটা করতে পারবো এবং আমার দ্বারা হবে, এবং কখনো হতাশ হওয়া চলবে না। যেগুলো বিপদ আসবে সেগুলো সামলে নিব এবং হতাশ হলে চলবে না, কন্টিনিউ কাজ করতে থাকবো এবং এমন পদ্ধতিতে কাজ করব যেটা যেন একটা সঠিক পদ্ধতি হয়। কারণ ভুল পথে শ্রম দিলে কোনো রকম ফল সেখান থেকে পাওয়া যায় না। তো এই জন্য আমাদেরকে সঠিক পথে হেঁটে সঠিকভাবে পালন করে তবেই আমরা ভালো ফল পেতে পারবো। তারপর যেটা বললাম যে পুঁজি, আসলে একটা খামার শুরু করতে গেলে কিছু পুঁজি দরকার হয়। এক কথায় পুঁজি সোজা বাংলা যদি বলতে চাই, কিছু টাকার প্রয়োজন হয়। যে আমি একটা খামার শুরু করব, এজন্য কিছু অর্থের প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে সব থেকে মেন খামার শুরু করার ক্ষেত্রে। একটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা হচ্ছে কিছু টাকা পুঁজি। তবে আপনি একটা সুন্দর করে খামার শুরু করতে পারবেন। কারণ খামার শুরু করার ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় আসে, সেটি হচ্ছে যে চারণভূমি। আর আপনি যখন খামার স্থাপন করবেন বা খামার শুরু করবেন, অবশ্যই আপনি একটা বিষয় খোঁজ খবর নেবেন যে আপনি যে বিষয়টার উপরে খামার শুরু করতে চাচ্ছেন সেটি আপনার এলাকায় কীরকম চাহিদা রয়েছে বা কেমন বাজার দর, এইসব জিনিসগুলো আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। কারণ আপনি যদি এমন একটা জিনিস পালন করতেছেন যেটা আপনার আশেপাশে কোনো রকম চাহিদা নেই বলতে আশেপাশে কেউ পালন করে না, যদি আপনি দেখা যাচ্ছে যদি বিক্রি করতে চান, আপনাকে অনেক টাকা খরচ করে সেগুলো বিক্রি করতে হয়। বর্তমান সময়ে অনলাইনের যুগ, তাও কিন্তু সবসময় তো আর আপনি অনলাইন পাবেন না, বিভিন্ন রকম যান্ত্রিক সমস্যা থাকতেই পারে। তো এই ক্ষেত্রে তখন আপনি কি করবেন? তো এই জন্য এমন একটি জিনিস বেছে নেবেন যেটি পালন করলে আপনি সহজেই বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন আপনার বিপদের সময় বা আপনার ভালো সময়, যেন আপনি সহজে সেগুলো ক্রয় বিক্রয় করতে পারেন এবং যোগাযোগ ব্যবস্থা যেন ভালো থাকে। তো এইসব বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বিষয়গুলো তো আপনারা জানতে পারলেন যে আত্মবিশ্বাস, তারপরে কিছু সংখ্যক টাকা বা পুঁজি, তার সাথে চারণভূমি, তার সাথে বাজারের চাহিদা। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে খামারটা শুরু করতে হবে, যাতে করে আপনি কোনোভাবে খামার করার ক্ষেত্রে মাঝপথে আটকে না যান, যাতে করে আপনার খামারটা কন্টিনিউ ভালো করে চলতে থাকে। তো এই বিষয়গুলো যদি আপনি ভালো করে মেনটেন করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার খামার করার ক্ষেত্রে তেমন কোনো বড় অসুবিধা হবে না। এবং অবশ্যই একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে বিষয় নিয়ে খামার করবেন সেই বিষয়ে সামান্য কিছু ধারণা রাখার। এমন যে না যে আপনাকে সেটার বিষয়ের উপরে ডিগ্রি অর্জন করতে হবে বা সেটার উপর ডিপেন্ড করে আপনাকে পড়াশোনা করতে হবে, এমনটা না। সাধারণ কিছু জিনিস জানা এবং তার সাথে সেই বিষয়ের উপর কিছুটা ধারণা রাখা, যেটা কীভাবে করা হয়, কীভাবে পালন করা হয়, কী খাবার দেওয়া হয়, কখন দেওয়া হয়, প্রাথমিক যে রোগগুলো হলে কী কী ট্রিটমেন্ট দেওয়া হয়, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।